স্বৈরাচার হঠাৎ যেমন আইন হাতে তুলে নিয়েছিল, আবার কিন্তু আইন হাতে তুলে নেবে। আমরা শিক্ষকদের চোখের দিকে তাকাতে এখনো ভয় পাই, এতটা সম্মান করি। সে শিক্ষকদেরকে হত্যার হুমকি দিয়েছে। হত্যার হুমকি তো দূরের কথা, আমাদের শিক্ষকদের উপর চোখ তুলে তাকালে কঠিন প্রতিরোধের সম্মুখে পড়তে হবে। আমাদের জুলাইয়ের ভ্যানগার্ড, আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই জুলাই আন্দোলনে শরিক ছিলাম এবং আমাদের রক্তের বদৌলতে এবং আমাদের শহীদ ভাইদের রক্তের এবং জীবনের বদৌলতে আজকের এই বাংলাদেশের একটা পরিস্থিতিতে আমরা আসতে পেরেছি। যদিও অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা এবং যে চেতনা সেগুলো এখনও বাস্তবায়িত হয়নি, কিন্তু সেগুলোর জন্য আমরা লড়ে যাচ্ছি। আর যে উদ্বেগের বিষয়টি নিয়ে আজকে আপনাদের সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে আমাদের জুলাই আগস্টের যে ভ্যানগার্ড ছিলেন আমাদের দুইজন শিক্ষক, তারা আপনারা তাদেরকে খুব ভালো করে চেনেন, ডক্টর সারোয়ার স্যার এবং আসিফ মাহতাব স্যার। আমাদেরকে যারা আগলে রেখেছিল, আমাদেরকে যারা সহায়তা করেছিল, বুদ্ধি পরামর্শ দিয়েছিল এই জুলাইকে সফল করার জন্য, স্বৈরাচার বিরোধী আন্দোলনকে সক্রিয় করার জন্য, চিন্তা করে দেখুন তাদের মতো মানুষকে আজকে এই বিকৃত মস্তিষ্কের মানুষরা হত্যার হুমকি দিচ্ছে। এটা কি মেনে নেওয়ার মতো? না, আমরা এটা মেনে নিব না। পরিষ্কার আলটিমেটাম দিয়ে দিচ্ছি, কোনোভাবে এই ধরনের কার্যক্রমের যদি পুনরাবৃত্তি ঘটে, জনতা, ছাত্র জনতা 24-এর সময় স্বৈরাচার হঠাৎ যেমন আইন হাতে তুলে নিয়েছিল, আবার কিন্তু আইন হাতে তুলে নেবে। পরিষ্কার বলে দিতে চাই, হিউম্যান রাইট ভায়োলেশন হয় এমন কোনো কাজ যদি সংগঠিত হয় আমরা কিন্তু থেমে থাকব না। ডক্টর মোহাম্মদ সারোয়ার হোসেন ও আসিফ মাহবাদ উৎসকে প্রকাশ্যে হত্যার হুমকি প্রসঙ্গে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঘোষণা। আমরা গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে ডক্টর সারোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এমনকি বিভৎস চিত্র এঁকে হত্যার পরিকল্পনা প্রচার করা হয়েছে, যা মত প্রকাশের এবং বাক স্বাধীনতার ওপর ভয়াবহ এক আঘাত। ডক্টর সারোয়ার এবং আসিফ মাহতাব স্যার দীর্ঘদিন ধরে একাডেমিকভাবে LGBTQ নর্মালাইজেশনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। তারা যুক্তি ও গবেষণার মাধ্যমে বিষয়টির অসারতা ও সমাজবিরোধী দিক তুলে ধরেছেন, কখনো সহিংসতায় জড়াননি। অথচ আজ তারা ভয়াবহ ডিহিউম্যানাইজেশন ও সন্ত্রাসী হুমকির শিকার। আমরা জোরালোভাবে দাবি করছি ডক্টর সারোয়ার ও আসিফ স্যারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতকরণ। 2, হুমকিদাতাকে অবিলম্বে গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ। 3, হত্যার হুমকিদাতাকে যারা সমর্থন করেছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। একই সাথে জানানো যাচ্ছে নর্থ সাউথ ও আইইউবির সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচির আমরা এই ঘোষণা করছি। আমরা পরিষ্কার বলে দিতে চাই, LGBTQ এবং সেম সেক্স ম্যারেজ বাংলাদেশের সংবিধান বহির্ভূত কাজ। এটা সমাজে ফেতনা ছাড়া আর কিছুই সৃষ্টি করবে না। কত বড় দুঃসাহস, সে অস্ত্র ব্যবহার করে তার ক্যাম্পাসে ভীতি সৃষ্টি করেছে এই ছেলে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং 2 জন শিক্ষক, আমরা শিক্ষকদের চোখের দিকে তাকাতে এখনো ভয় পাই, এতটা সম্মান করি। সে শিক্ষকদেরকে হত্যার হুমকি দিয়েছে। সুতরাং তার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিয়ে বাংলাদেশের প্রশাসনের দায়িত্ব। এবং আমরা আলটিমেটাম পরিষ্কার দিতে চাই, এরকম দুঃসাহস যদি কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করে আমরা কিন্তু বসে থাকবো না। সবার এটা মগজে এই তথ্য গুছে নিক, সবাই বুঝে নিক যে এই ধরনের অপকর্ম পুনরাবৃত্তি যদি ঘটানোর কেউ চেষ্টা করে কঠিনভাবে প্রতিহত করা হবে। এবং আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে এই ছেলে শুধু হুমকি দেয় নাই, শুধু ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দিয়েছে সে কিভাবে মারবে। মস্তকবিহীন শরীর, তার ডিক্যাপিটেটেড হেড বা শিরচ্ছেদকৃত যে মাথা, এখন শিক্ষকের মাথায় ভাবে আমরা চিন্তা করতে পারি না। আমরা শিক্ষকের দিকে তাকানোর আগেও চিন্তা করি যে স্যার মাইন্ড করবেন কিনা, স্যারের অনুমতি নিয়ে কথা বলি। আর সে এরকম পিতৃতুল্য শিক্ষকের যারা আমাদেরকে জুলাই শেল্টার দিয়েছেন, আন্দোলনকে সফল করতে সহায়তা করেছেন, ওনার মতো একজন পার্সনকে এইভাবে হত্যার হুমকি দিয়েছেন, যেটা আমাদের ছাত্র সমাজের জন্য একটা লজ্জার বিষয়। আমরা
এই বিষয়ে পরিষ্কার বলে দিতে চাই, এই ধরনের দুঃসাহস করলে অবশ্যই আমরা এর ব্যবস্থা নিব। এবং এইবার আপনারা জেনে খুশি হবেন যে তাকে বহিষ্কার করা হয়েছে। এরপরে কিন্তু শুধু বহিষ্কারে সীমাবদ্ধ থাকবে না, তার বিষয়ে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে খুব কঠিনভাবে। সকল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এবং সকল ইউনিভার্সিটি সংশ্লিষ্ট সবাইকে বলে দিতে চাই, এই ধরনের দাবি দাবা উত্থাপনের আগে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম, হিউম্যান ভায়োলেশন থ্রেট যদি কেউ দেওয়ার দুঃসাহস করে, অবশ্যই তাদের ব্যাপারে আমাদের প্রতিরোধ হবে কঠিন। ঠিক। এবং ছাত্র জনতার প্রত্যেকটা বিষয় সোচ্চার আছে। অভ্যুত্থানের পর থেকে আপনাদের প্রত্যেকটা কাজের ডকুমেন্টেশন আমাদের কাছে আছে। পরিষ্কার বলে দিচ্ছি, হত্যার হুমকি তো দূরের কথা, আমাদের শিক্ষকদের উপর চোখ তুলে তাকালে কঠিন প্রতিরোধের সম্মুখে পড়তে হবে।